ওয়েলকাম টু বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন প্রেজেন্টেশনে। আজকে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি ওল্ড ইংলিশ লিটারেচারের উপর, যেটাকে আমরা বলে থাকি অ্যাংলো সেকশন পিরিয়ড। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। ফার্স্ট কোয়েশ্চেন: in the history of English literature, the period 450 to 1066 is called option A medieval period, option B Anglo-Saxon period, option C neoclassical age, last option all of these. তো রাইট আনসার হবে অপশন বি অ্যাংলো সেকশন পিরিয়ড। চলে যাব 2 নম্বর প্রশ্নটির দিকে। When did the section came to England? কখন সেকশনরা ইংল্যান্ডে এসেছিলেন? অপশন এ 450 এডি, অপশন বি 300 এডি, অপশন সি 597 এডি অ্যান্ড লাস্ট অপশন ইজ 400 এডি। তো রাইট অপশন অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ 450 এডি। নেক্সট কোয়েশ্চেন: Alfred became the king of Wessex in the year of, কোন বছরে অ্যালফ্রেড ওয়েসেক্সের রাজা হয়েছিলেন? অপশন এ 450, অপশন বি 579, অপশন সি 597, অপশন ডি 500। তো রাইট আনসার হলো অপশন সি 597। Next question: the Anglo-Saxon period in the history of English literature is also known as, অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডটা ইংলিশ লিটারেচারে আর কী নামে পরিচিত? অপশন এ অ্যাংলো নর্মান এজ, অপশন বি দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, অপশন সি মিডিয়েভাল এজ, অপশন ডি অল অফ দিস। তো রাইট অপশন অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন বি ওল্ড ইংলিশ পিরিয়ড। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। 5 নম্বর প্রশ্ন: হু ইজ কল্ড দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ হিস্টোরিয়ান? কাকে প্রথম মহান ইংরেজ ঐতিহাসিক বলা হয়? অপশান এ বেড, অপশান বি কেডমন, অপশান সি অ্যালফ্রেড দ্য গ্রেট, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ বেড। পরবর্তী প্রশ্ন আর কি 6 নম্বরে: ইসেলিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল ওয়াজ রিটেন বাই। তো কে লিখেছিলেন ইসেলিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল? অপশান এ ক্যাডমন, অপশান বি আলফ্রেড দ্য গ্রেট, অপশান সি বেড, অপশান ডি চসার। তো এটারও সঠিক উত্তর হচ্ছে অপশান সি বেড। পরবর্তী প্রশ্ন: হুইচ অফ দ্য হিরোইক পোয়েম অফ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড সার্ভাইভড কমপ্লিটলি? অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের কোন হিরোইক পোয়েমটি সম্পূর্ণভাবে রয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ কবিতা হিসাবে রয়েছে? অপশান এ ক্যাডমনস হাইম, অপশান বি বিওলফ, অপশান সি সাইনেউলফ, অপশান ডি অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বিওলফ। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। বিওলফ ওয়াজ দ্য ফার্স্ট ওল্ড ইংলিশ। বিওলফ প্রথম প্রাচীন ইংলিশ কি? অপশান এ ফ্রোজ, অপশান বি স্টোরি, অপশান সি লিরিক, অপশান ডি এপিক। তো রাইট অপশান যেটা হচ্ছে এই প্রশ্নের অপশান ডি এপিক। বিওলফ ওয়াজ দ্য ফার্স্ট ওল্ড ইংলিশ এপিক। পরবর্তী প্রশ্ন 9 নম্বর: হাউ মেনি লাইন্স বিওলফ হ্যাজ? বিওলফ কবিতাটি কতগুলি লাইন আছে? অপশান এ 3183, অপশান বি 1500, অপশান সি 3100, অপশান ডি 2500। তো
তো রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ 3183 লাইন্স। পরবর্তী প্রশ্ন নাম্বার 10, হোয়েন ডিড দ্য অ্যাংলো স্যাক্সন পোয়েমস টেক দ্য প্রেজেন্ট ফর্ম? কখন অ্যাংলো স্যাক্সন কবিতাগুলি বর্তমানের মতো ফর্ম বা আকৃতি নিয়েছিল? অপশন এ ইন দ্য 6th সেঞ্চুরি, অপশন বি ইন দ্য 7th সেঞ্চুরি, অপশন সি ইন দ্য 8th সেঞ্চুরি, অপশন ডি ইন দ্য 9th সেঞ্চুরি। তো এটা রাইট আনসার হলো ইন দ্য 7th সেঞ্চুরি, অপশন বি, ইন দ্য 7th সেঞ্চুরি। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ডাইলেক্ট বিউলফ ওয়াজ রিটেন? কোন ভাষায় আর কি বা কোন অক্ষরে বিউলফ লেখা হয়েছিল? অপশন এ নর্দাম্বিয়ান ডাইলেক্ট, অপশন বি ল্যাটিন, অপশন সি কেল্টিক, অপশন ডি ফ্রেঞ্চ। তো সঠিক উত্তর এই প্রশ্নের যেটা হলো বিউলফ ওয়াজ রিটেন ইন নর্দাম্বিয়ান ডাইলেক্ট। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। হুইচ হিরোইক পোয়েমস রিমেইনড অনলি ইন ফ্র্যাগমেন্টস? কোন হিরোইক কবিতাগুলি মানে ক্ষুদ্র সংক্ষিপ্ত আকারে রয়ে গেছে, মানে ইনকমপ্লিটও বলা যেতে পারে, টুকরো টুকরো আকারে যেগুলো রয়ে গেছে আর কি? অপশন এ দ্য ব্যাটেল অফ ম্যালডন, অপশন বি ওয়ালডিয়ার অ্যান্ড দ্য ব্যাটেল অ্যাট ফিন্সবার্গ, অপশন সি দ্য সিফেরার, অপশন ডি দ্য ড্রিম অফ দ্য রুট। তো সঠিক উত্তর এই প্রশ্নের অপশন বি ওয়ালডিয়ার অ্যান্ড দ্য ব্যাটেল অ্যাট ফিন্সবার্গ। অপশন বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর, ওয়ালডিয়ার অ্যান্ড দ্য ব্যাটেল অ্যাট ফিন্সবার্গ। নেক্সট কোয়েশ্চেন 13, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি? কাকে ইংলিশ কবিতার জনক হিসাবে বিবেচনা করা হয়? অপশন এ অ্যালফ্রেড দ্য গ্রেট, অপশন বি চসার, অপশন সি বিড, অপশন ডি ক্যাডমন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ক্যাডমন। ক্যাডমনকে প্রথম বা ফার্স্ট ওল্ড ইংলিশ পোয়েট্রি ফাদার হিসাবে বিবেচনা করা হয়। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। ইন হুইচ রিজিয়ন দ্য ওল্ড ইংলিশ এপিক বিউলফ ওয়াজ সেট ইন? কোন অঞ্চলে প্রাচীন ইংলিশ মহাকাব্য বিউলফ সেট করা হয়েছিল? অপশন এ ইংল্যান্ড, অপশন বি ফ্রান্স, অপশন সি স্ক্যান্ডিনেভিয়া, অপশন ডি নান অফ দিস। তো রাইট অপশন অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন সি স্ক্যান্ডিনেভিয়া। বিউলফের সেটিংটা ছিল কিন্তু স্ক্যান্ডিনেভিয়া। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ পোয়েট্রি ইজ দ্য ড্রিম অফ দ্য রুট? দ্য ড্রিম অফ দ্য রুট কী ধরনের কবিতা? অপশন এ রিলিজিয়াস পোয়েট্রি, অপশন বি হিরোইক পোয়েট্রি, অপশন সি এলিজিস, অপশন ডি অল অফ দিস। তো এই প্রশ্নের উত্তর অপশন এ, ড্রিম অফ দ্য রুট ইজ এ রিলিজিয়াস পোয়েট্রি, এটা একটা ধর্মীয় কবিতা। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। নেম টু অ্যাংলো স্যাক্সন এলিজিস দ্যাট হ্যাভ স্ট্যাঞ্জা, প্যাটার্ন অ্যান্ড রিফ্রেন। তো দুটো অ্যাংলো স্যাক্সন এলিজিসের নাম লিখতে হবে বা বলতে হবে যার মধ্যে স্ট্যাঞ্জা, প্যাটার্ন এবং রিফ্রেন রয়েছে। অপশন এ দ্য ড্রিম অফ দ্য রুট, অপশন বি জিওর্স ল্যামেন্ট অ্যান্ড উলফ অ্যান্ড এড ওয়াকার, অপশন সি দ্য সিফেরার, অপশন ডি দ্য ওয়ান্ডারার। তো 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হলো অপশন বি জিওর্স ল্যামেন্ট অ্যান্ড উলফ অ্যান্ড এড ওয়াকারও বলা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি ওয়াজ? ওল্ড ইংলিশ পোয়েট্রির বৈশিষ্ট্যগুলি কীরকম ছিল? অপশন মানে কী টাইপের কবিতা সেগুলি, বা কী পোয়েটিক ফর্ম সেখানে ব্যবহার করা হতো? অপশন এ অ্যালিটারেশন, অপশন বি ব্ল্যাঙ্ক ভার্স, অপশন সি ফ্রি ভার্স, অপশন ডি অল অফ দেম। তো সঠিক উত্তর অপশন এ অ্যালিটারেশন, সেখানে অনুপ্রাসের ব্যবহার করা হতো। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। হোয়াট ইজ মিন্ড বাই কেনিংস ইন ওল্ড ইংলিশ পোয়েট্রি? ওল্ড ইংলিশ পোয়েট্রিতে কেনিংস বলতে কী বোঝানো হয়েছে? অপশন এ হিস্ট্রিক্যাল ক্রনিকল, অপশন বি পিকচারেস কম্পাউন্ডস, অপশন সি রিডলস, অপশন ডি নান অফ দিস। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পিকচারেস কম্পাউন্ড।
কে কেনিংস বলা হতো। চলে যাব পরবর্তী প্রশ্ন। ইন হোয়াট লেটার্স ডিড সাইনে উল্ফ সাইন হিজ পোয়েমস? কোন অক্ষরে সাইনে উল্ফ তার কবিতাগুলিতে সই করতেন? অপশান এ রুনিক লেটার্স, অপশান বি ল্যাটিন, অপশান সি গথিক, অপশান ডি অল অফ দিস। তো এটা কিন্তু হবে সঠিক উত্তর অপশান এ রুনিক লেটার্স, যেটা হচ্ছে এটা জার্মানিক লেটার। পরবর্তী প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য টোন অফ ওল্ড ইংলিশ এলিজিস? প্রাচীন এলিজিসগুলির টোন কী থাকতো? অপশন এ রিফ্লেক্টিভ অ্যান্ড মেলানকোলিক, সেখানে কিছু প্রতিফলন এবং বিষাদের ব্যাপার থাকতো। অপশন বি জয়াস, অপশন সি রোমান্টিক, অপশন ডি নান অফ দিস। তো রাইট অপশন অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ রিফ্লেক্টিভ অ্যান্ড মেলানকোলিক। চলে যাব পরবর্তী প্রশ্ন দিকে। হোয়েন ওয়াজ বিল ফার্স্ট পাবলিশড? কখন প্রথমবারের জন্য বিল প্রকাশিত হয়েছিল? অপশান এ 1812, অপশান বি 1814, অপশান সি 1815, অপশান ডি 1820। তো রাইট অপশান হলো অপশান সি 1815। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ বিল? বিল কথার অর্থ কী? অপশান এ বিয়ার, অপশান বি ডিয়ার, অপশান সি ডগ, অপশান ডি উলফ। তো রাইট অপশান হলো অপশান এ বিয়ার। বিল কথার অর্থ হলো বিয়ার। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। হাউ লং বিউলফ রেইন অ্যাজ এ কিং অফ গিটস? গিটসের রাজা হিসেবে বিউলফ কতদিন রাজত্ব করেছিলেন? অপশান এ 10 ইয়ার্স, অপশান বি 50 ইয়ার্স, অপশান সি 15 ইয়ার্স, অপশান ডি 40 ইয়ার্স। তো সঠিক উত্তর এই প্রশ্নের 50 ইয়ার্স, 50 বছর ধরে তিনি শাসন করেছিলেন। পরবর্তী প্রশ্ন। নেম এ অ্যাংলো স্যাক্সন লিরিক হুইচ হ্যাজ নো এলিজিক নোট? এমন একটা অ্যাংলো স্যাক্সন লিরিকের নাম বলতে হবে যেটার মধ্যে কোনো এলিজিয়াক নোট ছিল না। অপশান এ উইটস, অপশান বি ডিওর্স ল্যামেন্ট, অপশান সি দ্য সিফেয়ার, অপশান ডি দ্য ওয়ান্ডারার। তো এখানে সঠিক যেটা উত্তর অপশান এ উইটস। লাস্ট কোয়েশ্চেন আজকের আমাদের আলোচনার। হু ট্রান্সলেট দ্য বাইবেল ইন দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড? অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বাইবেলকে কে ট্রান্সলেট করেছিলেন? অপশান এ অ্যালফেরিক দ্য অ্যাবট অফ এইনিসম, অপশান বি অ্যালফ্রেড দ্য গ্রেট, অপশান সি ক্যাডমান, অপশান ডি বেড। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ অ্যালফেরিক দ্য অ্যাবট অফ এইনিসম। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।